সো হ্যালো গাইস, আজকে আমরা আবার তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এবং আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমরা যে প্রথম যে ভিডিওটি আপলোড করেছিলাম তোমাদের সাথে, সেই ভিডিওটির কিছুটা রিক্যাপ, যেখানে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে এই যে একটি লেভেল রয়েছে 58,000-এর, এটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে মার্কেটের জন্য। এবং আমি সেদিন তোমাদেরকে বলেও দিয়েছিলাম যে এই লেভেল থেকে আমরা একটি বাউন্স এক্সপেক্ট করতে পারি এবং মার্কেট অলরেডি, যদি তোমরা দেখো, আমরা আজকের ভিডিওতে যদি যাই, সেখানে যে অলরেডি মার্কেট পিন পয়েন্ট ট্যাপ করে, মার্কেট এই লেভেলটিতে পিন পয়েন্ট ট্যাপ করেই মার্কেট হাইয়ার হাই, ছোট টাইম ফ্রেমের হাইয়ার হাই বানানোর চেষ্টায় রয়েছে। মার্কেট অলরেডি একটি পুল ব্যাক দিয়ে দিয়েছে এবং আমার যে নেক্সট টার্গেট যেটি থাকবে মার্কেটের, আমার নেক্সট টার্গেট থাকবে 62,000 থেকে 64,300-এর এই লেভেলটির উপর ব্রেকআউট করা। যদি আমরা এই লেভেলটির উপর ব্রেকআউট করতে পারি তাহলে অবশ্যই আমাদের জন্য অনেকটাই ভালো দিক থাকবে মার্কেটে। সো বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে আমাদের এই লেভেলটি 64,340, যে এই লেভেলটির উপর আমাদের ব্রেকআউট চাই মার্কেটে। যতক্ষণ পর্যন্ত না আমরা এই 64,340-র উপর ব্রেকআউট করছি, ততক্ষণ পর্যন্ত আমাদের অন্য কোনো অ্যানালাইসিস পারফেক্টলি আমরা দেখতে পারতেছি না। বিকজ মার্কেট যদি এই লেভেলটি ব্রেকডাউন করে ফেলে তাহলে 54,000 নর্মাল ইজিলি চলে আসবে, বাট সেটি তো আসবে, বাট তার আগে আমাদেরকে এই যে 64,300-এর যে লেভেলটি রয়েছে, এই লেভেলটি প্রথমে ব্রেকআউট করতে হবে। যদি আমরা এই লেভেলটি ব্রেকআউট করি তাহলে আমাদের আপ ট্রেন্ডের কিছুটা আশা রয়েছে, অন্যথা আমরা আমাদের 54,000-এর যে লেভেলটি রয়েছে এই লেভেলটিতে আমরা ভিজিট করতে যেতে পারি। সো আমি আশা করব সকলেই নিজেদের চার্টে এই লেভেলগুলো অবশ্যই মার্ক করে রেখেছো। এবং আর উপরের যে আরেকটি ম্যাক্স বুল রান, যেখানে আমরা নিজেরা সকলেই চিন্তা করবো যে হ্যাঁ মার্কেটে অলরেডি বুল রান চলে এসেছে, সেটি হচ্ছে 78,353-র উপর। যদি মার্কেট এই লেভেলটির উপর ক্লোজিং করে তাহলে অবশ্যই তোমরা নিঃসন্দেহে নিজেদের যে আপ ট্রেন্ডের যে চার্ট রয়েছে, যে চার্টগুলোতে তোমরা আপ ট্রেন্ড খুঁজে পাবে, সেই চার্টগুলোতে অবশ্যই নিজেরা নিজেদের প্ল্যান সাজাতে পারো। এটি ছিল তো আমাদের আজকের বিটকয়েনের আপডেট। আমি তোমাদের সাথে একটি অল্ট কয়েন্স নিয়ে এসেছি আজকে অলরেডি। সো আমরা আজকে সেই অল্ট কয়েন্সটি নিয়ে অবশ্যই কথা বলবো, বাট তার আগে তোমরা অবশ্যই নিজেদের চার্টে এই দুটি লেভেল অবশ্যই মার্ক করে রাখবে। যদি তোমরা চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে ভাই আমাদের জন্য আপনার যে টেলিগ্রামের প্রিমিয়াম গ্রুপটি রয়েছে, সেই গ্রুপটির লিঙ্ক আমি কমেন্ট সেকশনে দিয়ে দেবো যদি তোমরা কমেন্ট করো অবশ্যই তখন। সো এটি তো ছিল আমাদের বিটকয়েনের আপডেট। চলো গিয়ে আমরা আজকে আমাদের যে অল্ট কয়েন্সটি নিয়ে এসেছি সেটি নিয়ে কথা বলি। সো আজকের আমাদের অল্ট কয়েন্সটি হচ্ছে IO.net। IO.net কি? IO.net কি করে মার্কেটে, যদি আমরা আজকে কথা বলি IO.net নিয়ে। সো IO.net হচ্ছে একটি ক্লাউড সার্ভিস প্রোভাইডার। সো যদি আপনাদেরকে আমি ক্লিয়ারভাবে দেখাই, IO.net ডিসেন্ট্রালাইজ ক্লাউড সার্ভিস প্রোভাইডার, ক্লাউড প্রোভাইডার। সো সোলানার উপর আছে এবং এর যে ইনভেস্টররাও অনেকটা ভালো। সোলানা ভেঞ্চার আছে, ওকেএক্স ভেঞ্চার আছে, সো অ্যাপটোস আছে এখানে। সো সবাই মোটামুটি অনেকটাই ভালো ভালো ফান্ডস অ্যান্ড ব্যাকারে আসে এরা সকলেই। সো ভালো বিসিও তোমরা বলতে পারো যারা এইখানে রয়েছে অলরেডি। সো IO.net-এর যদি আমরা দেখি, IO.net-এর মার্কেট ক্যাপ শুধু 56 মিলিয়ন। সো বর্তমানে ওয়ার্ল্ডে ক্লাউড কম্পিউটিংয়ের অনেকটাই টান বাজতেছে মার্কেটে। সব বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট যে IO.net আমরা আমাদের ওয়াচ লিস্টে রাখা। কারণ ওয়াচ লিস্টে রাখলে IO.net যদি যখন আমি আজকে চার্টও অ্যানালাইসিস করবো, বাট তার আগে আমরা এটার ফান্ডামেন্টাল দিক নিয়ে কথা বলে নিই। মার্কেটে অলরেডি এনভিডিয়া বলো এবং যত সকল চিপ রয়েছে, সকল চিপ স্টকের মনে করো যে মার্কেট অনেকটাই হাই হয়ে গিয়েছে অলরেডি। সবার স্টক অল টাইম হাইতে রয়েছে, যারা মাইক্রন বলো এবং এনভিডিয়া তো অলরেডি অল টাইম হাইতে, ইন্টেল, সকলে এইসব। বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট হয়, বিকজ এই IO.net এই সকলের যে এনভিডিয়ার গ্রাফিক্স কার্ড, তারপর সিপিইউ, তারপর অন্য সকল যে জিপিইউগুলো রয়েছে সবগুলোকে প্রসেস করে ক্লাউডের মাধ্যমে এগুলো যাদের দরকার তাদের কাছে সাপ্লাই করে। আমরা যদি কেউ এদের কাছে প্রোভাইড করলে আমরা বেনিফিট পাবো, আবার যারা নিতেছে এদের কাছ থেকে এই সাপ্লাইগুলো ক্রয় করে তারাও বেনিফিট পাচ্ছে। কিছুটা কমে তারা এখান থেকে ক্লাউড সার্ভিস বাই করতে পারতেছে এবং তারা নিজেদের জন্য ইউজ করতে পারতেছে। সো দুই দিকেই উইন উইন সিচুয়েশন এই ক্লাউড সার্ভিস প্রোভাইডারদের জন্য। এবং মার্কেট বর্তমানে কিছুটা এদের ফেভারে নেই বর্তমানে। তো যখন আমরা এই IO-তে চান্স পাবো তখন অবশ্যই আমাদের নিজেদের ওয়াচ লিস্টে এটিকে রাখতেই হবে, বিকজ এটি খুবই ইম্পর্টেন্ট চার্ট হিসাবে তখন আসবে। বিকজ এটার উপর রেন্ডার প্রোটোকল রয়েছে। রেন্ডার প্রোটোকল তারাও তাদের যে কিছু পার্সেন্ট ক্লাউড সার্ভিস যে তারা নেয়, তারা যে নেয় সেটিও IO থেকে কিছু পার্সেন্ট নেয় এবং বাহির থেকে অন্যান্য বাইরের যে প্রোটোকল রয়েছে সেখান থেকেও এরা নেয়। সো এদের বিজনেস অলরেডি রানিং। IO ইয়ারলি $20 মিলিয়ন কামাচ্ছে। সো
অন্য অনেক যত সকল প্রজেক্ট রয়েছে তাদের থেকে আইওর আর্নিংটা অনেকটাই ভালো। সো বুঝতেই পারছো ফান্ডামেন্টালের দিক থেকে এটা অনেকটাই ভালো রয়েছে। সো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা গিয়ে এখন আমাদের যে চার্ট রয়েছে সেই চার্টে অ্যানালাইসিসটি দেখিছো। যদি আমরা সোজাই আইওর চার্টে চলে আসলাম, সো আইওর চার্টে যদি আমরা দেখি আইওতে বর্তমানে কি হচ্ছে, আইওতে বর্তমানে এইখানে একটি লো বানিয়েছিল। সো আমি তোমাদের সুবিধার্থে মার্ক করে দিয়েছি, এটি একটি লো, এটি একটি হাইয়ার হাই, এটি একটি হাইয়ার লো, তারপর গিয়ে হাইয়ার হাই বানিয়েছে এখানে, তারপর একটি আবারও হাইয়ার লো, এই লোটির থেকে এই যে লোটি বানিয়েছিল এই লোটির লো নিয়ে দেন হাইয়ার লো বানিয়ে দেন গিয়েছে এখানে হাইয়ার হাই, আবারও একটি লো বানিয়ে আবারও হাইয়ার লো বানিয়ে আবার একটি হাইয়ার হাই, এবং বর্তমানে আমরা একটি হাইয়ার লো বানিয়েছি, লোয়ার হাই বানিয়েছি। সো মার্কেটে আমাদের দেখার কোন কোন জিনিস রয়েছে, সো আমি তোমাদের যদি আজকে আমার যে নর্মাল যে চার্ট অ্যানালাইসিস সেটি যদি আমি তোমাদেরকে দেখাই, মার্কেটের নর্মাল সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যেগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে, এই একটি লেভেল রয়েছে, এটি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট লেভেল হতে চলেছে। আমাদের যে সাপোর্ট আমরা যে কাউন্ট করব সেই সাপোর্টের একটি লেভেল হবে এটি। অবশ্যই তোমরাও নিজেরা নিজেদের চার্টে মার্ক করে রাখবে যাতে করে তোমাদের জন্য এই লেভেলগুলো আইডেন্টিফাই করা অনেকটাই সুবিধা রয়ে যাবে। তো এটি হচ্ছে একটি সাপোর্ট লেভেল মার্কেটের 0.1344 থেকে 0.124, এটি হচ্ছে মার্কেটের একটি সাপোর্ট লেভেল। এবং আমরা এখন আরও একটি দ্বিতীয় সাপোর্ট লেভেলটিও দেখব, যে সাপোর্ট লেভেলটি হচ্ছে আমাদের এই যে একটি সাপোর্ট লেভেল রয়েছে এই সাপোর্ট লেভেলটি। সো এটিও খুবই ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল হতে চলেছে মার্কেটের জন্য, যে সাপোর্ট লেভেলটিতে অলরেডি আমরা রয়েছি, বাট আমরা যদি দেখি এই সাপোর্ট লেভেলটি ভ্যালিড আসবে এই পর্যন্ত। সো অবশ্যই মার্কেটকে আমরা প্ল্যান করবো এই দুটি লেভেলের মাঝে, যদি মার্কেট এই লেভেলটির সাপোর্ট ব্রেকডাউন করে ফেলে তাহলে আমরা অবশ্যই আমাদের এই যে 1340 এর যে লেভেলটি রয়েছে এই লেভেলটির আশেপাশে আমরা আমাদের প্ল্যানটি সাজাতে পারি। এবং যদি আমরা এই সাপোর্ট লেভেলটি আরেকটু এক্সটেন্ডেড করি তাহলে আমরা যে সাপোর্ট লেভেলটি পাবো সেটি হবে একটি ম্যাক্সিমাম অনেকটাই ভালো সাপোর্ট হিসেবে কাজ করবে 0.14, যে সাপোর্টটিতে আপনারা সকলেই নিজেরা নিজেদের প্ল্যান সাজাতে পারেন। এই সাপোর্টটি খুবই ইম্পর্টেন্ট সাপোর্ট হতে চলেছে আইওর জন্য। এবং আইওতে যদি আপনারা অন্য দিক থেকে দেখেন তাহলে আইওর জন্য কিছুটা প্রবলেমেটিক, বিকজ এই প্যাটার্নটি একটি হেড অ্যান্ড শোল্ডার্স প্যাটার্ন হইতে আছে। সো যদি আমরা এই হেড অ্যান্ড শোল্ডার্স প্যাটার্নটি ব্রেকডাউন করে ফেলি এই লেভেলটি থেকে, অবশ্যই আমাদের এসএল এই লেভেলের কেটে চলে যাবে। সো আমরা সেই এসএল চলে গেলেও আমরা যদি আইও যদি এই লেভেলটি থেকে সাপোর্ট নেয় তাহলে আমাদের ম্যাক্স টু ম্যাক্স কমসে কম হলেও আমরা 50 to 100% একটি গেইন আমি পেতে চলেছি, বিকজ এই প্ল্যানটি সম্পূর্ণই আমার নিজের জন্য। সো অবশ্যই আমি আপনাদের সাথে জাস্ট আপনাদেরকে এডুকেট করার জন্য আমি এই অ্যানালাইসিসগুলো শেয়ার করতেছি। সো অবশ্যই প্লিজ এইগুলো আপনারা আপনাদের নিজেদের রিস্কে করবেন। এবং যদি আমরা দেখি আমাদের আমার যে প্ল্যান রয়েছে, আমার এই লেভেলটির পর এখান থেকে যদি আমি আমার একটি ভালো বাইং প্রাইস পাই তাহলে আমার যে নেক্সট লেভেলটি থাকবে সেটি থাকবে এই 26-এ। সো অলরেডি আমি যদি 14-এ বাই করতে পারি আমার 70 to 80% অলরেডি কাভার হয়ে যাবে এই লেভেলটিতে। সো বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট। এবং আমরা যদি এই লেভেলটি ব্রেকআউট করে ফেলি তাহলে আমার টার্গেট থাকবে 50 সেন্টে, যেটি হবে আমার ম্যাক্সিমাম টার্গেট আইওর জন্য। সো অবশ্যই এটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা সকলেই নিজেরা নিজেদের চার্টে মার্ক করে রাখবে এই লেভেলটি, যেটি আমি আইওর লেভেল তোমাদের জন্য বলেছি। এবং আমি আশাবাদী যে আইও আমাদের এই লেভেলটি থেকেই হয়তো বা সাপোর্ট নিয়ে নেবে, এখানের 1540 1521 এর এই যে লেভেলটি রয়েছে এই লেভেলটি থেকে আইও অলরেডি একটি সাপোর্ট নিয়ে নেবে আগামীতে। অবশ্যই তোমরাও তোমাদের নিজেদের চার্টে নিজেদের অ্যানালাইসিস হিসাবে কাজ করবে, সেটাই তোমাদের জন্য সকলের জন্যই ভালো, আমাদের জন্য যে যার নিজের অ্যানালাইসিস কাজ করবে। এবং আরও একটি জিনিস এখানে আমি তোমাদেরকে দেখাতে পারি, যেটি হচ্ছে এই যে একটি ট্রেন লাইন হইতেছে মার্কেটে। সো সেই ট্রেন লাইনটিও যদি তোমরা দেখো এই 415-এর মধ্যেই আসছে, এটিও একটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। মার্কেট ম্যাক্সিমাম আমার যা মনে হচ্ছে মার্কেট এখান থেকে এসে দেন এইরকম একটি ব্রেকআউট দিতে পারে এইখানের। সো সেটিও খুবই ইম্পর্টেন্ট হবে মার্কেটের জন্য। তো আজকের মতন এখানেই, আমরা আবার আগামীকালকে তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে নতুন অ্যানালাইসিস নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।